ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু, একটি নিরেট অর্ধগোলক এবং একটি নিরেট চোঙের আয়তনের অনুপাত নির্ণয় করো। আচ্ছা, তো তার জন্য আমাদের প্রথমে তিনটে ফিগার আঁকতে হবে। এই হলো আমাদের শঙ্কু, এই হলো আমাদের অর্ধগোলক, আর এই হলো আমাদের চোঙ। ঠিক আছে, তো তাহলে তিনটে ফিগার দেওয়া আছে এবং বলা হচ্ছে যে তাদের ব্যাসের ভূমিতলের ব্যাস হচ্ছে সমান। তো ভূমিতলের ব্যাস যদি সমান হয় তাহলে ব্যাসার্ধ সমান হবে। তাহলে এটা ব্যাসার্ধ মনে করলাম, শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে এই বিন্দু থেকে শঙ্কুর ব্যাসার্ধ আমরা ধরে নিলাম আর। ঠিক আছে, অর্ধগোলকের ব্যাসার্ধ ধরে নিলাম আর চোঙের ব্যাসার্ধ একই হবে আর। ঠিক আছে, আচ্ছা এবারে উচ্চতা ধরলাম এটার এইচ। তো এই বিন্দু থেকে এই উচ্চতাও হবে এইচ, তিনটে উচ্চতা সমান, এই বিন্দুতে এই উচ্চতা হচ্ছে এইচ। তাহলে তিনজনের ব্যাসার্ধ সমান আর তিনজনের উচ্চতা সমান। এবারে প্রত্যেকের আয়তন নির্ণয় করি। শঙ্কুর আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা এবারে অর্ধগোলকের আয়তন হচ্ছে 2/3 পাই আর কিউব। কারণ হচ্ছে সম্পূর্ণ গোলকের আয়তন আমরা জানি 4/3 পাই আর কিউব হয়, তাহলে অর্ধগোলক তার অর্ধেক হবে, তাহলে 2/3 পাই আর কিউব। এবারে লাস্টে আসি চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এবারে আমরা এদের আয়তনের অনুপাত নির্ণয় করব। চলো দেখা যাক আয়তনের অনুপাত কি আসে। আয়তনের অনুপাত equals to 1/3 pi r square h is to 2/3 pi r cube is to pi r square h। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা পাইগুলো ক্যান্সেল করব। দেখো পাই ক্যান্সেল করে দিলাম, সব পাই চলে গেল। এবারে আমরা সবকটা অনুপাতের সাথে আর স্কোয়ার দিয়ে ভাগ করব। তাহলে থাকছে এখানে h/3 is to 2r/3 আর এখানে থাকছে h। ঠিক আছে, এবারে নেক্সট কি করব, আমরা 3 দিয়ে গুণ করব। তো h/3 into 3 is to 2r/3 into 3 is to h into 3. So then it will be h is to 2r is to 3h। তাহলে দেখো অনুপাতটা এরকম এসছে, 2h is to 2r is to 3h। কিন্তু এখানে এরকম ভাবে এলে তো আমাদের আনসারটা আসবে না, আমাদেরকে এইচ এবং আর টার্মটা ক্যান্সেল করতে হবে। কিভাবে ক্যান্সেল করব, দেখো এইচ দুটো এইচ টার্ম আছে, যদি মাঝখানে আর এর জায়গায় এইচ বসাতে পারি তাহলে আমাদের সমস্ত এইচ টার্ম ক্যান্সেল হয়ে গিয়ে আমরা অনুপাতের একটা প্রপার ভ্যালু পাবো। আচ্ছা, তো তার জন্য আমি আবার ডায়াগ্রামে চলে আসি। দেখো এই যে অর্ধগোলকটি আছে, অর্ধগোলকের উচ্চতা আমরা ধরেছি এইচ। তো এই উচ্চতাটা কিছুই না, এই উচ্চতা হচ্ছে ব্যাসার্ধ। কারণ এই যে বিন্দু থেকে এই বিন্দু অবধি এই যে দূরত্বটা, এটা ব্যাসার্ধ শুধু। ঠিক আছে, সো দিস ইজ নাথিং বাট দ্য রেডিয়াস অফ দিস হেমিস্ফিয়ার। Okay, so then we can say that height here, this height is equal to the radius, so h is equal to r. Okay, then go down। তাহলে এখানে আমরা r এর জায়গায় h বসিয়ে দিই, তাহলে দেন h proportional to 2h proportional to 3h। তাহলে দেখো এবারে এখানে আমরা লিখতে পারি দেন 1, এইগুলো যদি ক্যান্সেল হয়ে যায় দেন 1 is to 2 is to 3। ঠিক আছে, তাহলে তাদের আয়তনের অনুপাত হচ্ছে 1 is to 2 is to 3। So this is our answer. থ্যাংক ইউ ফর ওয়াচিং vidonko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।